আসসালামু আলাইকুম সবাই, আশা করি অনেক ভালো আছেন। আর আজকে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার টিভিএস 4বির যেই পেছনের টায়ার আছে সেটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কারণ আমি টায়ার চেঞ্জ করব। তো এটা আপনাদের সাথে শেয়ার করব কি টায়ার চেঞ্জ করি। আমার খুব ইচ্ছা ফ্যাট টায়ার লাগানোর, কিন্তু তারপরও আমি এটাতে টায়ার চেঞ্জ করব। দেখা যাক কি টায়ার চেঞ্জ করি। এখন যেটা আছে সেটা হচ্ছে 70, 17, 130 পিছনের টায়ার, আর সামনেরটা আমার লাগানো ছিল হচ্ছে 90 সেগমেন্টের টায়ার, সেটা আমি চেঞ্জ করে 100 সেগমেন্টের টায়ার চেঞ্জ করেছিলাম। এখন দেখা যাক আজকে কি ফ্রন্টেরটাও করব নাকি শুধু পিছনেরটা করব। তো এই হচ্ছে আমার বাইক টিভিএস 164B। তো যেটার আমি আপনার ফ্রন্টের টায়ারটা দেখাচ্ছি, এ হচ্ছে আমার ফ্রন্টের টায়ারের অবস্থা। আর এটার যদি আমি আপনাদের পেছনের টায়ারটা দেখাই, সেটা আপনারা দেখবেন কি অবস্থা হয়েছে। এইটা হচ্ছে আমার পেছনের চাকা, এই দেখতে পাচ্ছেন এটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। পিছনের টায়ারটা আমি চেঞ্জ করব আসলে। তো এখন আমরা যাব হচ্ছে টায়ার চেঞ্জ করার জন্য। আমার কিছু ছোট ভাই ব্রাদার আসতেছে, তো ওদের সাথে নিয়ে আমি যাব একটা টায়ারের দোকানে। ওইখানে গিয়ে আমি টায়ার চেঞ্জ করব। আমি নিউ টায়ার লাগাচ্ছি না কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, অনেক হেল্পফুল হবে। আর আপনাদের ন্যূনতম ভিডিওটা কাজে আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। দেখতে পাচ্ছেন বিটগুলো একদম চলে গেছে, হ্যাঁ, বিটগুলা একদম চলে গেছে। খুবই বাজে অবস্থা আমার বাইকের টায়ারের। যাব হচ্ছে বেতকার ওইখানে, মুন্সিগঞ্জ। তো চলুন, ভাই ব্রাদার সব এসে পড়েছে। আজকে টায়ার চেঞ্জ করতে যাব ওদেরকে নিয়ে। হচ্ছে ক্যাপ পরা হচ্ছে ইমরান, সাথেরটা হচ্ছে সাজিদ, আর অনন্ত হচ্ছে ওইখানে। তো আমরা ব্রো আজকে টায়ার চেঞ্জ করতে যাচ্ছি, ঠিক আছে? টিভিএস এর 164B টায়ার, পিছনেরটা 150। আচ্ছা, দেখা যাক ভিউয়ার্স আমরা কি টায়ার চেঞ্জ করি ইনশাআল্লাহ। সো আমরা যে মিশনে যাচ্ছি সেটা হচ্ছে আপনার টায়ার চেঞ্জ করার। আর যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। জায়গাটার নাম হচ্ছে মালখানগর। মুন্সিগঞ্জ সদর হতে আপনারা ইসাপুরা, তারপর হচ্ছে যাওয়ার সময় যে রাস্তাটা পড়ে বেতকা টেতকা হয়ে আবদুল্লাপুর হয়ে, তো এই রাস্তা দিয়ে আপনার এই মালখানগর চৌরাস্তায় আসতে হবে বাজারে। সেইখানে হাতের ডান দিকে একটা বাইকের গ্যারাজ আছে। সেই গ্যারাজের মধ্যেই আপনার অনেক টাইপের নতুন টায়ার সেল করে, তারা সেকেন্ড হ্যান্ড টায়ার সেল করে, তারা বাইকের কাজ করে। তারপর হচ্ছে আপনার তাদের একটা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমও আছে এখানে। আর জায়গাটা যথেষ্ট সুন্দর। আর এখান থেকে আপনার মাওয়া হাইওয়েতে যাওয়া যায় ইজিলি নিমতলি হয়ে। এখান থেকে আপনার ঢাকাতে যদি যেতে চান সর্বোচ্চ সময় লাগবে 40 থেকে 45 মিনিটস। আপনার আরও কমও লাগতে পারে যদি বাইকে যান তাহলে। তারপর আমরা ধরে রাখলাম 45 মিনিটস। তো আমরা আমাদের জায়গায় চলে আসছি, চলুন দেখি কি করা যায়। বাইকটা গ্যারেজে দেওয়ার পর অনেকক্ষণ ধরে ভাবছিলাম কিছু খাবো, তো ওনাদের থেকে জানতে পারলাম যে এখানে অনেক বেশি এই ঝালমুড়িটা চলে। এটা হচ্ছে রাশেদ ভাইয়ের বিসমিল্লা ঝালমুড়ি। সবাই ট্রাই করতে পারেন, এখানে আসলে অনেক বেশি মজা, অনেক টেস্টি, ঠিক আছে? আর উনি এখানে বহু ধরনের মানে অনেক রকমের ঝালমুড়ির জন্য আপনার চানাচুর রেখেছে। যার যেই ফ্লেভারের ইচ্ছা সে 5 টাকার হোক 10 টাকার হোক তার এই ঝালমুড়ির সাথে ইউজ করতে পারে। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তার এই কৌটাটা অনেক বেশি অ্যান্টিক আমার কাছে মনে হয়েছে। ট্রাই করে দেখতে পারেন। সেই বিকেলে বের হয়েছিলাম, এখন প্রায় রাত্র। দেখতে পাচ্ছেন কাজ চলতেছে, টায়ার চেঞ্জের কাজ। ইমরান এখানে দাঁড়ায় আছে, অনন্ত এখানে বসে আছে, সবাই খুব হতাশ। সামনের টায়ার চেঞ্জ করা হয়ে গেছে।
আর এই দেখতে পাচ্ছেন সামনে একটা চেঞ্জ কমপ্লিট। টায়ার খুঁজে দিছে কিন্তু ইমরান, আর অনন্ত দিছে হচ্ছে সামনেরটা খুঁজা। তো ওদের দুইজনকে অনেক থ্যাঙ্কস, ওরা শুধু থ্যাঙ্কসেই খুশি, ওরা আর কিছুই চায় না। ওদের দুইজনের ব্যবসায় আজকে লস, আল্লাহ মাফ করুক, ভালো বেচা কিনা হোক। ওদের জন্য একটা মুন্সিগঞ্জের বেস্ট রেস্টুরেন্ট হন্টেড হাউসের পিৎজা অপেক্ষা করছে। নাম কি ছোট্ট বন্ধু তোমার? ফাইন। ছোট্ট বন্ধুর নাম ফাইন। আমাদের স্ট্রংম্যান ব্যথা পাইছে হাতের মধ্যে বাড়ি দিতে গিয়ে। এখানে সব ম্যানুয়াল মেশিনে কাজ করা হয় আর কি। দেখতে পাচ্ছেন টায়ার খুলে ফেলেছে। আর ওরা পিছনে একটা নিয়ে এখনো যুদ্ধ করতেছে। এটা কি এটা? আচ্ছা আচ্ছা, হুই ওরে খাইস ফাইভ ফাইম হইতেছে ওস্তাদ ওগো দুইজনের, ছোট্ট বন্ধু বড় বন্ধুদের ওস্তাদ। খুলে ফেলেছে অবশেষে। ও রে কি অবস্থা! দুইটা চাকা দিলে 11,000 টাকা। ও এটা ভিডিও করতে করতেছে টায়ারে বমি করছে ছোট্ট বন্ধু। এখন ভর্তিস হচ্ছে জেল। যেহেতু শীতের সময়, তাই আমি আসলে আমার বাইকের পিছনের যে ডাস্ট গার্ডটা আছে সেটা আমি আসলে খুলে ফেলবো, যেহেতু এখন শীতের সময়। তাই আমি আমার বাইকটা এখন নিয়ে যাব হচ্ছে বাইরের একটা গ্যারাজে। যখন বৃষ্টির সময় আসবে তখন এটা আমি আবার ইনস্টল করে নেব, লাগাই নেব বাইকের মধ্যে। এটা হচ্ছে বাইকের মারগাট খোলার পরের অবস্থা। এখন দেখতে পাচ্ছেন যে আসলে কেমন লাগছে এটা দেখতে ব্যাক সাইড থেকে। তো দেখতে মোটামুটি খারাপ লাগছে না, ভালোই। তবে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে আপনার এই টায়ারটা লাগানোর পর বাইক চালানোর যে কনফিডেন্টটা আছে সেটা আমি ভালো পাইছি আর কি আগেরটার তুলনায়, কারণ আগেরটার অবস্থা একদমই ভালো ছিল না। তো এই তো দেখতে পাচ্ছেন মারগাট খোলার পর এটা আবার বৃষ্টির সময় লাগিয়ে নেব। তো যেটা বলতে নিয়েছিলাম, আমরা টায়ারটা চেঞ্জ করেছি হচ্ছে আপনার 140, 70, 17 হচ্ছে পিছনেরটা, আর সামনেরটা হচ্ছে 180, 17। আর আমি পার্সোনালি এই ডিসিশনটা নিয়েছি হচ্ছে এক ছোটো ভাইয়ের থেকে। ও ছোটো ভাই কিছুদিন আগে টায়ার চেঞ্জ করেছিল,
তো টায়ারটা যখন চেঞ্জ করে তখন আপনার ও আমাকে বললো ভাইয়া আমি তো টায়ার ব্র্যান্ড নিউ টায়ার লাগাইতে নিয়েছিলাম, তো ওকে আবার এক বড় ভাই উনি আবার প্রচুর ট্যুর করে, তো ওনার টায়ারটা আসলে বেশি দিন লাস্ট করে না, প্রচুর ট্যুর করে, প্লাস হচ্ছে উনি স্টান করে, বার্ন আউট করে প্রচুর পরিমাণ, বা এই ধরনের টুকটাক ওনার শখ এটা পার্সোনাল। তো উনি আপনার প্রত্যেকবার নতুন টায়ার লাগাইতে গেলে দেখা গেছে যে আপনার ভালো একটা অ্যামাউন্ট যায়, প্লাস হচ্ছে আপনার অনেকে আছে যে এই টাকাটা বেয়ার করতে পারে না, যেমন 8,000-9,000 টাকা পড়ে যায় আপনার। তো ওই দিক থেকে তারা, আপনারা সবাই কম বেশি জানেন যে সেকেন্ড হ্যান্ড টায়ার যেগুলো আছে খুব ভালো মানের ওরকম পাওয়া যায়, যদি খোঁজেন তাহলে পাবেন। তো ওরকম আমরা একটা আমার ওই ছোটো ভাই একটা দোকানের সন্ধান পাই, সেই দোকানে আমরা যাই, গিয়ে আজকে দেখতে পারছেন যে ওইখানে গিয়ে আমরা টায়ার খুঁজে ওইগুলো লাগাইছি। এবং আমার পিছনের টায়ারটা হচ্ছে V3 টায়ার, যেটা আমি আমার 4B-তে লাগাইছি, 140, 70, 17, যথেষ্ট কনফিডেন্ট পাইছি। আমি আসার সময় পিছনে দুইজন ছিল, ওই ছোট দুই ভাই, সাজিদ চলে আসছিল আগেই একটু কাজের জন্য, আমি অনন্ত আর হচ্ছে ইমরান ছিলাম। তো আমরা দুইজন আসলে আমি ওদের দুইজনকে পিছনে নিয়ে চালায় এখানে আসছি, মুন্সিগঞ্জ সদরে আসছি। তো অনেক ভালো কনফিডেন্ট পাচ্ছিলাম, ফ্রন্ট টায়ারটাও চেঞ্জ করেছি, ওটাতেও ভালো কনফিডেন্ট পাচ্ছিলাম, কর্নারিংয়ে যথেষ্ট কনফিডেন্ট পাচ্ছিলাম, যেহেতু এটা রাউন্ড শেপের একটা টায়ার, আর বিটগুলোও যথেষ্ট ভালো ছিল। তো ওভারঅল আপনারা ইচ্ছা করলে লাগাইতে পারেন এই ধরনের টায়ার। আর আমার টায়ারে খরচ গেছে হচ্ছে দুইটা টায়ারে মাত্র 1,600 টাকা, পিছনের টায়ার সামনের টায়ার মাত্র 1,600 টাকা। আর বাকি যে টাকাটা লাগছে ওটা হচ্ছে জেল কিনতে হয়েছে, আমার দুইটা ভালো মানের জেল কিনেছি 200, 400 টাকা। আর হচ্ছে ওভারঅল খরচ মিলায় আমার 2200 টাকার মতো বা 2300 টাকা, 2300 পড়ে নাই, হ্যাঁ সরি 2100 টাকার মতো পড়েছে আর কি। হ্যাঁ 2100 টাকার মতো পড়েছে বা 2200 টাকা ধরেন, আপনার 2500 টাকার মধ্যে আপনার ফুল কমপ্লিট। ওইখানে আমরা কিছু খুশি হয়ে টাকা দিছি, চা দিয়েছি, নাস্তা দিয়েছে। এই টায়ারগুলো পিছনে ছিল, প্রথম যে টায়ারগুলো আমাদের দেখাইছে ওই টায়ারগুলো ছিল খুবই লোয়ার কোয়ালিটি, মানে সেকেন্ড হ্যান্ডের টায়ারের মধ্যে খুব লোয়ার কোয়ালিটি। পরে আমরা পিছনে গিয়ে দেখলাম সে খুব বাছাই করা কিছু টায়ার, যেমন আমি বলি অনেকেই আছে এরকম থাকতে পারে, অনেকে অনেক খুঁতখুঁতে থাকে, যেমন আপনার অল্প কিছুদিন টায়ার, একটা বাইকের টায়ার কিছুদিন চালানোর পর দেখা যাচ্ছে 5,000-6,000 কিলোমিটার চালাইলো, দেন তার মনে হলো যে না আমি টায়ারটা চেঞ্জ করে ফেলি। তো ওই ধরনের যে টায়ারগুলো আছে ওগুলো সে কালেক্ট করার পর ওগুলো একটা আলাদা সাইডে রাখে এবং ওগুলা একটু বেশি প্রাইসে সেল করে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার 1,650 টাকা লাগছে হচ্ছে আমার এই দুইটা টায়ার। বিটগুলা দেখলেই বুঝতে পারছেন। নতুন টায়ার কিনতে গেলে হয়তো বা আমার 9,000-9,500 টাকা লাগতো, সেটা হয়তো বা আমার 10 to 15,000 কিলোর পর আবার চেঞ্জ করে ফেলতে হইতো। তো ওইগুলার থেকে আমার মনে হয় যে আপনার যদি 5 মাসে আপনার 2,000 টাকা যায়, তাহলে 10 মাসে গিয়ে আপনার 4,000 টাকা যাবে, মানে একটা টায়ারের টাকা দিয়ে আপনি প্রত্যেকবার টায়ার চেঞ্জ করতে পারছেন। এটা যার যার ইচ্ছা, বা আপনি এর থেকে হয়তো বা নতুন টায়ার প্রেফার করতে পারেন ভালো। বাট আমার কাছে মনে হয়েছে যে এটা ভালো যদি আপনি দেখে কিনতে পারেন, তো এটা একটা বেটার অপশন হইতে পারে। বারবার টায়ার চেঞ্জ করছেন, ভালো বিটের টায়ার চেঞ্জ করছেন, যেগুলো বিট কাটা থাকে ওগুলা, তো আমার কাছে মনে হয় যে এটা ঠিক আছে। তো এটা ছিল ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের সবার একটু হলেও কাজে লাগবে, উপকৃত হলে আমার ভালো লাগবে। পার্সোনালি আলহামদুলিল্লাহ স্যাটিসফাই। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যেহেতু আমি একজন নতুন ইউটিউবার, ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।